মোটিভেটেড হয়ে গেলাম ঠিক এই পর্যায়ে এসে। তো অলরেডি তো মোটিভেটেড ছিলাম একজন ইংলিশ টিচার হিসাবে। আসলে আমরা চাই যে বাচ্চারা কমিউনিকেট করতে শিখুক। কমিউনিকেশন, যখন একটা বাচ্চা কমিউনিকেট করতে পারবে না তখন আমরা ধরে নিব যে শি ইজ বা হি ইজ এ লাইক এ ডান, বোবা। হ্যাঁ, যখন সে ইন্টারন্যাশনালি কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না। তো যাই হোক, স্কুল প্রজেক্টটা 24 ইয়ার্সে যখন আমাদের স্কুলে আসলো, আমাদের সাইদুর রহমান স্যার, উনি হচ্ছেন আমাদের প্রজেক্ট অফিসার। হ্যাঁ, উনি আসলেন। আমাদের স্কুলটা কিন্তু আসলে অনেক বড় স্কুল, বিশাল একটা স্কুল, এবং 1948 সালে কায়েদে আজম জিন্নাহ স্কুল নামে এটা প্রতিষ্ঠিত ছিল এই স্কুলটা। তখনকার স্টুডেন্ট সংখ্যা ছিল 2200। দেন এটা মানে আশেপাশে অনেক স্কুল হওয়ার পরে এটা সংখ্যা কমে আসে এবং হ্যাঁ, এখন 750-800 স্টুডেন্ট গার্লস স্কুল। তো আমাদের আশেপাশে যেমন এই যে হাই স্কুল অ্যান্ড কলেজ, নেক্সট ডে কলেজে পরিণত হয়। ম্যাডামের সাথে যোগ করি, ওখানে প্রাইমারিও আছে। হ্যাঁ, প্রাইমারিও আছে। হ্যাঁ, সরি। তো যাই হোক, এটা সাইদুর রহমান স্যার অ্যাকচুয়ালি যখন এই প্রজেক্টে আসার আগে ওনার সাথে আমার পরিচয় হয় একটা ট্রেনিং সেশনে। আমাদের টিচার্স ট্রেনিং যখনই হয় তখন ট্রেনিং সেশনে উনি কিন্তু একজন গুড টিচার, সেই সাথে আমি বলবো যে একটা জলি মাইন্ডেড টিচার। ওনার কিন্তু আরও এক্সট্রা মানে অর্ডিনারি কিছু কোয়ালিটিস আছে আর কি, গুণাবলী আছে, সেটা আমি পরে তুলে ধরবো এবং উনি আমাদের সামনে সেটা ব্যক্ত করবেন এবং আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেবেন, আমি আশা করি আর কি এটা। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট দেবেন। যাই হোক, তো ওখান থেকে ওনার সাথে আমার আর কি পরিচয়টা। তো উনি যখন আমাদের স্কুলে কাজ করতে আসলেন ইউথ প্রজেক্ট নিয়ে, তখন কিন্তু আসলে অনেক টিচার আর মহিলা টিচার বেশি, গ্যাদারিং বেশি, সব কিছু বেশি, কাজ করাটা ওনার জন্য খুবই কিন্তু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল যে গ্রুপ প্রজেক্ট থেকে। দেন একটা সময় উনি গেছেন একটা ক্লাসে, আমি মনে করলাম যে আমার ক্লাসে আসছে একটা বাইরে থেকে টিচার আসছে, সেই টিচারটাকে কেন আমি অ্যালাউ করবো এবং আমার ক্লাসে কেন অ্যালাউ করবো। এই যে প্রতিবন্ধকতাটা, এই প্রতিবন্ধকতা পেরিয়ে উনি যে এই বাচ্চাদেরকে মোটিভেট করে এই পর্যায়ে এসে পৌঁছেছেন, এটা আমি বলবো যে সবচেয়ে বড় একটা মানে প্রতিবন্ধকতা এবং বাধা পেরিয়ে কিন্তু উনি কাজ করেছেন। এটা ওনার জন্য বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি এবং ওনার জন্য স্পেশালি একটা হাততালি দেওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, তো সাইদুর রহমান স্যার এবং আব্দুল জলিল স্যার যখন উনি প্রথমে গেছেন, তারপর আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের রুমেই এটা আমাদের ইয়াটা করা হয়। তো আমি অ্যাডভাইজার হিসাবে থাকি, আমার পাশে আরেকজন থাকেন আর কি স্যার। তো হ্যাঁ, আব্দুল্লাহ কাফি স্যার। এবং আমাদের বাচ্চারা যে আনপ্রিভিলেজড বাচ্চা, যেগুলো মানে সুবিধা বঞ্চিত যে বাচ্চারা, বেশিরভাগই আমাদের সুবিধা বঞ্চিত বাচ্চা। আর আপনাদের বিশেষ করে আপনাদের যে এলসি স্টুডেন্ট, 25% হচ্ছে এলসি স্টুডেন্ট আমাদের স্কুলে আছে। এলসি দ্যাট মিন্স 45% এলসি স্টুডেন্ট আমাদের স্কুলে আছে। সৈয়দপুর পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, তো সেই বাচ্চারা সেখান থেকে তো আমাদের নিউ কারিকুলাম যখন আমরা হ্যাঁ 38-40%. নাম্বার কি? Number in school section 310 students, of which all are girls school. 114 আমাদের স্কুলটা কোন দিকে? 114 রেলওয়ে মাঠের অপোজিটে। 114 and in college level 169 total, of which 64% is LC students. যাই হোক, আমি যেটা বলছি, উনি যেভাবে বাচ্চাদেরকে আমরা আমাদের প্রিন্সিপাল এবং আমরা দুজন অ্যাডভাইজার মিলে তাকে একটা সুযোগ করে দিই এত বড় একটা স্কুলে ক্লাস নেওয়ার জন্য। তো উনি আমাদের টিফিন আওয়ারে যে অনলি মানে 30 মিনিটস উনি ক্লাসগুলো আপনার মানে কন্ডাক্ট করছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, সাপ্তাহিক উইকলি ক্লাসগুলো উনি যে আমাদের ইয়েতে আপনার ক্লাসগুলোতে, বিশেষ করে 6, 7, 8, 9, হ্যাঁ, উইকলি উনি যেতেন
এবং সুন্দরভাবে সেগুলো পরিচালনা করতেন। আমরাও তাকে সহযোগিতা করেছি এবং এতে করে বাচ্চারা খুবই ইন্সপায়ার্ড ছিল এবং মোটিভেটেড ছিল। তারা মানে লার্নারদের মোটিভেশনটাই এবং লার্নারদের ইন্সপিরেশনটাই কিন্তু আপনাদের বা আমাদের এই যে ডুপ্লিসের একটা অবজেক্ট মানে লক্ষ্য, ঠিক আছে? আপনারা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এটাই হওয়া উচিত, কিন্তু লার্নার্সরা পজিটিভলি সেটা করেছে এবং স্যারকে সহযোগিতা করেছে এবং দে আর ইন্টারেস্টেড এবং তারা খুবই ইন্টারেস্ট এই কাজটা করার জন্য। বিশেষ করে ওরা টিফিন না খেয়ে এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব যখন হয় আর কি, টিফিন না খেয়ে তারা কিন্তু ওই ক্লাসটা করতে আসে। এবং লাস্ট আপনার টিচার শেয়ারিং মিটিংয়ে সারথী রানী সাহা ম্যাম অনেক মোটিভেশনাল স্পিচ দিয়েছেন। আব্দুল জলিল স্যার, তার সাহেব, তারপরে সুভান, তারপর হলো আমাদের হ্যাঁ সাদিস স্যার, হ্যাঁ এনারা তো ছিলেন। কিন্তু সারথী রানী স্যার ম্যাডাম ব্যক্তিগত দিক থেকে যে আসলে প্রশংসার দাবিদার, এটা আমি মনে করি। তিনি যে এই যে প্রকল্পটা নিয়ে এত কাজ করে যাচ্ছেন এবং একেবারে নিবেদিতভাবে করে যাচ্ছেন, এটা আসলে খুবই প্রশংসনীয়। আর আপনি তো আছেনই, আমি মনে করি এইরকম পার্সোনালিটিগুলো বেরিয়ে আসুক এবং তাদের সাথে আমরাও যদি এরকম সমাজে বেরিয়ে আসতে পারি দুই একজন, যে এই যে আনপ্রিভিলেজড চাইল্ড বা চিলড্রেনরা এবং আনপ্রিভিলেজড হিউম্যানিটি যারা, তাদের পাশে থেকে কাজ করে তাদের জন্য কিছু করা, এটা হচ্ছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এবং বিশাল বড় পাওয়া। শুধু নিজের জন্য বাঁচলাম, নিজের জন্য খেলাম, নিজের জন্য করলাম, এটা কিন্তু আসলে বেঁচে থাকা নয় বা টিকে থাকা নয়। আমরা মোটিভেশনাল ক্লাসগুলো যখন স্টার্ট করেছে বা করেছে, বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছে বিভিন্ন স্টোরি টেলিংয়ের মাধ্যমে, পেয়ার কনভারসেশনের মাধ্যমে, তারপর হলো উনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে উনি তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং তারা মোটিভেটেড হয়েছে এবং তারা ইন্টারেস্টেড। এবং আমি মনে করি যে তারা এমনইভাবে ইন্টারেস্টেড যে আমাদের যে সংখ্যাটা এখানে দেওয়া আছে, তো সেই সংখ্যার তুলনায় তারা আসতে চায় ওই ক্লাসগুলোতে। অর্থাৎ আমাদের হয়তো এক একটা ক্লাস থেকে আসছে হলো মনে করেন 2-4জন সিলেক্টেড বাচ্চা এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে এবং এরিয়া ওয়াইজ এটা করে দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো সেই বাচ্চাগুলো ওরা বলছে যে ম্যাম আমরা এই ক্লাসটাতে আরও ইনক্লুড হতে চাই। এবং আমার কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল সারথী রানী শাহ ম্যামের কাছে যে এই ইনহ্যান্সড বা ব্যক্তিটা আপনারা যদি আরো করেন আবার ইনক্লুডেড করেন আরো কিছু মানে বাচ্চাদেরকে, তাহলে আমার মনে হয় এই বাচ্চারা ভবিষ্যতে আরো কিছু করতে পারবে। এবং তারা যে ম্যামের কথা ধরে আমি বলছি, তারা কিন্তু আসলে স্বপ্ন দেখা কি জিনিস, বা ওই স্যার যেটা বলছেন যে একটা কি বলবো যে শ্রমজীবী আমাদের এই এলাকাটা বিশেষ করে আমাদের কিন্তু বিহারি অধ্যুষিত এলাকা। এদের কি করা হয়, এদের যেমন ছোটবেলা থেকে আর্নিং এর একটা দেওয়া হয়, যে আমার বাচ্চাটা বড় হয়েছে, একটা ওয়েল্ডিং মেশিনে কাজ করছে, এরকম হাতুড়ি দাঁড়িয়ে। আমি আমার এলাকায় যখন দেখি যে এই বাচ্চাগুলো ওই ধরনের কাজগুলো করছে, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে যাই এবং বলি যে কেন পড়াশোনা করতে পাঠান না, বা কেন করেন, এই শিশুটার যে চোখের ক্ষতি হচ্ছে, এটার ক্ষতি হচ্ছে, ওটার ক্ষতি হচ্ছে, আরো বড় হলে পড়াশোনা করলে আরো বেশি আর্নিং করতে পারবে, আরো বেশি আপনাকে দিতে পারবে, যে সমাজের জন্য তখন আপনার জন্য একটা বিশাল পাওয়া হবে। তো এই বাচ্চারা আমাদের, আমি মানে বলতেছি যে এই স্যার যেভাবে তাদেরকে মোটিভেট করেছে এবং লাস্ট সেশনে ম্যাডামদের টিচার শেয়ারিং মিটিংয়ে তারা যে উপস্থাপনটা করেছে, আমাদের 60 জন শিক্ষক স্কুল অ্যান্ড কলেজ মিলে, এই 60 জন শিক্ষক তারা নিজেরাই মানে অভিভূত, তারাই অভিভূত হয়েছে। হাউ ইজ ইট পসিবল, কীভাবে এটা সম্ভব যে আমাদের বাচ্চারা নিজেরাই এই প্রোগ্রামটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা এই প্রোগ্রামটা মানে চালু করেছে, মানে চালিয়ে নিয়েছে আর কি, এটা মানে কন্ডাক্ট করেছে অনুষ্ঠানটা তারা নিজেরাই। জাস্ট আমরা সাইদুল স্যার বা আর সুমান হিসাবে ছিল, কি বলবো, পার্টিসিপেন্ট হিসাবে ছিলেন, কিন্তু বাচ্চারাই সব করেছে। এতে করে আমার স্কুলে এই যে প্রথম যে প্রতিবন্ধকতাটা ছিল যে ওই স্যার বাইরে থেকে আসবে কেন, বা ক্লাসগুলো কেন ঢুকবে, আমার ক্লাস আমি কেন অ্যালাউ করবো বা করবো, এই জিনিসটা তাদের মধ্যে থেকে সরে গেছে।
দূর হয়েছে। যে যখন আমি বললাম যে ইংলিশ ইজ নট অনলি এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ বাট অলসো এ টুলস। হ্যাঁ, এই টুলসটা যদি না জানে বা না করতে পারে, তাহলে হায়ার এডুকেশন বলেন, একটা গুড জব পেতে গেলে বা একটা অন্য এক দেশ থেকে অন্য দেশে যখন যাবে, সেই দেশের মানুষের সাথে যা কমিউনিকেট করবে, এই যে সাপোজ আপনি আসছেন, আমার ওই বাচ্চাটা যদি ইংলিশ না পারে, তাহলে সে কিন্তু একটা কথাও আপনার সাথে বলতে পারবে না ইংলিশে। তো এই যে প্রাথমিক পর্যায়ে হ্যাঁ বাংলায় বলতে পারবে, কিন্তু ইংলিশ যদি না জানে আর কি, আপনি যদি ওভারঅল সবাইকে আমাদের ইংলিশে বলতে পারতেন, বলতে হতো, তাহলে কখনো কখনো আমরাও যে ধাক্কা খেতাম। কিন্তু সেই বাচ্চারা সেদিন এত আমাদেরকে অভিভূত করেছিল, ঠিক না? আমাদের অবশ্যই একেবারে অভিভূত করেছিল যে কিভাবে আমাদের বাচ্চাদের সম্ভব। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের সাইদুর রহমান স্যারের জন্য, এবং সেই সাথে আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রধান অবশ্যই সহযোগিতা করেছেন তাকে। আর আমি একটা করবো আপনার কাছে, মানে করজোড়ে একটা মিনতি, যেহেতু এত সুন্দর একটা অর্গানাইজেশন বা এত সুন্দর একটা ইয়ে আপনি চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ অবশ্যই আপনি একটা কি বলবো, মানে অ্যাজ এ কি পার্সোনালিটি, হায়ার পার্সোনালিটি লেভেলের একজন পার্সন। তো আমি চাই যে এটার ব্যাপ্তি যেন আরো হয়, শুধু 5টা সেন্টার কেন সৈয়দপুরে, এরকম আরো 5টা সেন্টার হোক, হ্যাঁ আরো 20টা স্কুল হোক, হ্যাঁ এতে করে ডুপিস আরো ছড়িয়ে যাক, ডুপিসের কার্যক্রম আরো ছড়িয়ে যাক, ডুপিসের মাধ্যমে বাচ্চারা হায়ার এডুকেশন থেকে একেবারে উচ্চ পর্যায়ে যাক, তারা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে, এবং মাধ্যমটা যেন হয় ডুপিস। একটা তো মই লাগবে, এই মইটা যেন ডুপিস হয়, এবং এই মই ধরে মইয়ের সিঁড়ি পেয়ে যেন তারা ওখানে পৌঁছাতে পারে। এটাই হচ্ছে আমার আপনার কাছে যাওয়া, এবং আশা করি অবশ্যই আপনি এটা রাখবেন। আর সব শেষে আমি রিকোয়েস্ট করবো, হ্যাঁ মানে ডুপিসকে আপনার এত ভালো লাগে? হ্যাঁ এত ভালো লাগে, আমি আসলে আমি অর্গানাইজেশনের সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন অর্গানাইজেশনে আছি, এবং তারা যে সুন্দরভাবে একটা শপথ করেছিল, এই শপথটা খুবই সুন্দর। শপথটা রাইটার হচ্ছে স্যার, আমাদের অনারেবল স্যার, কোন স্যার? চেয়ারম্যান স্যার। ও আমি তাহলে এই শপথটা একটু শোনাই, এত সুন্দর এই শপথটা ইয়ে করছে। I will go to school and become highly educated. I'll get a good job and live in a good house. I'll help my parents and brothers and sisters. I'll always be respectful to my teachers. I'll make Bangladesh a great country. I'll make